যে আমাদের নেতাকর্মীরা প্রচন্ড রকমের সাহসী। এটা এ কারণে নয় যে যার, যার সংগঠনকে সবাই ভালোই বলতে হয় কিংবা প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে সবাইকে ভালো, ভালো কথা শোনাতে হয়, সেটা না। এই ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতা আপনি দেখুন যে ছাত্রলীগের নেতাকর্মীদের কি পরিমাণ প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা হতে হয়েছে। সার্টিফিকেট নেই, পরিবারের সঙ্গে থাকার সুযোগ নেই, বাবা-মায়ের ব্যবসা-বাণিজ্য লুটপাট হয়েছে, তার একটা প্রতিকার হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশে ৫ লক্ষ শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ঢাকার বড়, বড় বিশ্ববিদ্যালয় সেটি না। আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেসব ইউনিয়ন পর্যায়ে কলেজ আছে, মফস্বলে হাই স্কুল আছে, সেখানেও কিন্তু ছাত্রলীগের পরিচয়ের কারণে, ছাত্রলীগের মিছিলে কখনো যাওয়ার কারণে কিংবা ছাত্রলীগের কোন কর্মীর সঙ্গে হয়তো একটা কভার ফটোতে আছে। অ্যা কিংবা হয়তো কোন না কোনভাবে ফ্রেন্ড জোনের মধ্যে পড়ে। অ্যা বা এ এই কিংবা পরিবার হয়তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা কিন্তু আজকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আছে। সার্টিফিকেট বাতিলের বিষয়টা আমরা অ অ অসংখ্যবার বলি এবং আমি আজকে তো এইখানে সবাইকে যদি বলি এক ধরনের কুইজ করেই যদি বলি কিংবা এটা তো গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডস এও জায়গা পাওয়ার মতো। মানে আপনি আসলে দেখেন গুগল করে আপনি কি পাবেন যে পৃথিবীতে কতটি দেশে এই ১.৫ বছরে বা ১ বছরে কতজনের সার্টিফিকেট বাতিল হতে পারে? পৃথিবীর কোন দেশ? আপনি চিন্তা করুন যে আমাদের সাম্প্রতিক ইতিহাস, এই সমস্ত দেশের রাজনৈতিক ইতিহাস যদি আপনি দেখেন যে কতজন শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল হতে পারে, কতজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হতে পারে। তো আজকে বাংলাদেশে এই মুহূর্তে ১৫,০০০ শিক্ষার্থীর শুধুমাত্র দালিলিকভাবে লিখিতভাবে সার্টিফিকেট বাতিল করা হয়েছে কিংবা বহিষ্কার নিয়ে আসা হয়েছে। তো এটাও তো একটা রেকর্ড। এবং এই রেকর্ড আজকে দেখুন যে আজকে কেউ কিন্তু কোন উদাহরণ দিতে পারবে না। তো এই প্রমাণ করে আসলে ছাত্রলীগের এই ঘটনাগুলোর মধ্যে প্রমাণ যে বাংলাদেশের অবস্থাটা কি। কিন্তু এর মধ্যেও যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা প্রচন্ড রকমের সাহসী। এটা এ কারণে নয় যে যার, যার সংগঠনকে সবাই ভালোই বলতে হয় কিংবা প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে সবাইকে ভালো, ভালো কথা শোনাতে হয়, সেটা না। এই ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতা আপনি দেখুন যে ছাত্রলীগের নেতাকর্মীদের কি পরিমাণ প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা হতে হয়েছে। সার্টিফিকেট নেই, পরিবারের সঙ্গে থাকার সুযোগ নেই, বাবা-মায়ের ব্যবসা-বাণিজ্য লুটপাট হয়েছে, প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে থাকতে হচ্ছে। তো এর মধ্যে যদি কাউকে লড়াই করতে হয় তো সেই তো সত্যিকারের সুপারম্যান। সেই তো সত্যিকারের ইতিহাসের সুপারস্টার। তো আমি মনে করি যে আজকে যারা ছাত্রলীগের লড়াই করছে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটা আ আমার আমার কাছে মনে হয় যে একটা সমস্ত ভৌতিক সিনেমাকে তো আসলে ছাড়িয়ে যায় যে বাংলাদেশে আজকে বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতাকর্মীকে তাকে প্রত্যেকটা মুহূর্তই অতিক্রম করতে হয় যে সে যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। সে এমন একটা সীমানার মধ্যে আছে যেখানে একটু এপাশ-এপাশ হলেই হয়তো এই আ কোন গুলি কিংবা কোন মব কিংবা কোন কারাগারে মৃত্যুর সম্মুখীন হতে তাকে হতে হবে। এবং এই যে তারা লড়াই করছে এই পরিস্থিতির মধ্যেও সমস্ত আ অসম্ভবের সীমারেখা সবকিছু ছিন্ন-বিচ্ছিন্ন করে রাজনীতির পাটিগণিত সবকিছু আ উলটপালট করে দিয়েই তো ছাত্রলীগের নেতাকর্মীরা লড়ছে। তো যে কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে আমি মনে করি যে তারা সময়ের নায়ক। আমি ছাত্রলীগের একটা পদে আছি, দায়িত্বে আছি। কিন্তু আমি সত্যিকার অর্থেই প্রত্যেকটা মুহূর্ত মুগ্ধ হই যখন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে, যখন প্রিজন ভ্যানে থেকে তারা স্লোগান দেয় যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এবং এই যে হাসার এবং তারা দেখুন ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগানটিও আপনি দেখুন যে কোন একটা মায়াবী আ আ অনুভূতি আছে যে বাংলাদেশ হাসবে। আমাদের রাজনীতি হচ্ছে মানুষকে হাসানোর রাজনীতি। আজকে দেখুন তো এটাই কিন্তু আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা মুহূর্ত করছে। কারাগারে আমরা খবর পেয়েছি নানাজন আমাদের কাছে নানাভাবে কারাগারের অভ্যন্তরে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে এবং সেখানেও মানবিক উদ্যোগ নিয়ে জ্ঞানভিত্তিক কর্মসূচি নিয়ে তারা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামে শামিল হয়েছে। এবং এই যে ঘটনাগুলো আ মঞ্চস্থ হচ্ছে এর চেয়ে বড় সিনেমাটিক আর কি হতে পারে? যে কারণে আমি আবারও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বলি যে আমাদের সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গণতন্ত্রের মানবাধিকারের সত্যিকারের অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের ছাত্রলীগরা এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যে উইনার হওয়া যায়, জেতা যায়, সেই কামব্যাক হিরো হচ্ছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা এবং যে রাজনীতি নিয়ে আমাদের আজকের এই ১৫, ১৬, ১৭ মাস ধরে বাংলাদেশে যে মব স্টারদের উত্থান হয়েছে এবং যারা দুর্নীতি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার, সুযোগ সুবিধা, সুপারিশ এসবের মাধ্যমে একটা রাজনীতি বাংলাদেশে নিয়ে এসেছে। এটার বিপরীতে সত্যিকারের যদি আমরা কাউকে একটা এজেন্ট অফ চেঞ্জ বলি, আমি মনে করি যে সেই পরিবর্তনের পতাকাকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ধারণ করে ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সেলিব্রেশন এর পাশাপাশি
যে রেজিস্ট্যান্ট ছাত্রলীগের নেতাকর্মীরা গড়ে তুলেছে, এখান থেকে এটাই আমার আমার হৃদয়ের গভীর গহন থেকে এটাই আমার অনুভূতি।